জনগণ চায় উন্নতি, জনগণ চায় সমৃদ্ধি। এদেশের মানুষের খুব বেশি চাওয়া পাওয়া না। কোনদিন কোন ব্যক্তি কোন প্রার্থীকে বলে নাই আপনি নির্বাচিত হলে আমার হারের গরু দুইটা একটা নাই একটা কিনে দেবেন, বলেছে? কোনদিন কোন যুবক ছেলে বলেছে আপনি এমপি হলে আমাকে ডিএলএ কার্ড দেবেন, আমার জন্য বিয়েটা তাড়াতাড়ি হয়, বলেছে? বলে নাই। কোনদিন কি কেউ লুটপাট করুক, সকলের মাঝে ভালোবাসা তৈরি হোক, জনগণ এটি চায়। জনগণ এটি চায়। জনগণ আর মামলা বাণিজ্য হয়রানি এগুলো আর দেখতে চায় না। নিরপরাধ মানুষ হয়রানির শিকার হোক, এটি আমরা চাই না। আমাদের আমিরে জামাত বলেছে যারা অপরাধী তারা শাস্তি পাবে, সে ব্যাপারে আমরা একমত। কিন্তু অপরাধীর নামে একজন অপরাধ করেছে, ৩৭৪ জনের নামে মামলা দিয়ে রাতের আধারে দিনের আলোতে গিয়ে হুমকি দিয়ে টাকা নিয়ে পকেট ভারী করার রাজনীতি আগামীতে আর বাংলাদেশে চলবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। এটি সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র শিবিরের প্যানেল 4 মাসে 227টা প্রকল্প বাস্তবায়ন করেছে। ভিপি সাদিক কায়েম বলেছে আর 8 মাস দায়িত্ব পালন করলে আমরা আরো 5 গুণ কাজ বেশি করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা বলে 102 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এতদিন এত কাজ হয়নি, এরা 4 মাসে করেছে। আগামীর বাংলাদেশ এদের হাতেই নিরাপদ। যার কারণে 5টি বিশ্ববিদ্যালয়ে বিজয় বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে মেসেজ দিয়েছে আগামীর বাংলাদেশে আর তাইরে নাইরে নেতৃত্ব চলবে না। সংগ্রামী ভাই সব, বাংলাদেশের উন্নতির জন্য যে জিনিসটা মারাত্মক ভাইরাস, সেই দুর্নীতির গলা আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ। দুর্নীতি যদি বন্ধ হয়, আমার দেশের উন্নতি 54 বছরে যা হয়নি আগামী 5 বছরে সেটি হবে ইনশাআল্লাহ। এখন বলবেন আপনারা কি পারবেন সেটি? অবশ্যই আমরা পারবো। আপনারা কি বিশ্বাস করেন আমরা পারবো? উদাহরণ দেই, আমাদের 2 জন মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গত জোট সরকারের আমলে 2001 থেকে 6 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। 2006 লগি বইটার তাণ্ডবের পরে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতায় আসলো, ওই ভাইটাকে থামান, মোবাইলে একেবারে এমন ভাবে কথা বলতেছে। জি